বাংলায় বাধ্যতামূলক বাংলা ১লা সেপ্টেম্বর থেকেই সরকারি কোনো নির্দেশিকা হোক, কোনো বিজ্ঞপ্তি হোক, যাই হোক না কেন সবই হবে বাংলায়, এমনটাই নির্দেশিকা জারি করা হলো এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্পষ্ট জানিয়ে দিলেন অমিত শাহর নির্দেশ মতোই বাংলাতে বাংলা বাধ্যতামূলক হলো সব ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। প্রশাসনের প্রত্যেকটি স্তরে ফাইল পরিচালনা, টিকা অর্থাৎ নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশগুলি বাংলা ভাষায় করা হবে। তৃণমূল জমানায় বিজেপির গায়ে বাংলা বিরোধী তকমা সেঁটে দেওয়ার চেষ্টার কসুর করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পালা বদলের পর বাংলায় সেই বাংলা ভাষাকেই আঁকড়ে ধরল গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পরামর্শে রাজ্য সরকারের সব কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় তিনি জানান, আগামী ১লা সেপ্টেম্বর থেকে সরকারি চিঠিপত্র, নির্দেশিকা ও বিজ্ঞপ্তি বাংলায় প্রকাশ করা হবে। পাশাপাশি থানায় জেনারেল ডায়েরি ও এফআইআর দায়েরের ক্ষেত্রেও বাংলা ভাষাকেই অগ্রাধিকার দেওয়া হবে। রবিবার কলকাতার জাতীয় গ্রন্থাগারে শব্দ সংগ্রহশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও দেন শাহ। সোমবার বিধানসভায় সেই চিঠি পড়ে শোনানোর পরেই সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে ১/৯/২০২৬ থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাহিত্যিক ও শিক্ষাবিদদের একাংশ। তবে তাদের মতে শুধু ঘোষণা নয়, বাস্তবায়নই হবে সবথেকে বড় চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গে অনেক অবাঙালি বসবাস করেন, তারা হয়তো বাংলা ভাষাটা ভালো জানেন না, সেক্ষেত্রে তারা হয়তো শিখে নেবেন, কিন্তু প্রথম দিকে তোমার মনে হয় বাংলা ভাষার সঙ্গে একটা ইংরেজি ভার্সন থাকলে ভালো হয়। তো সবাইকে তো একটা ট্রেনিং দিতে হবে যে কঠিন ভাষা হবে না, সহজ ভাষা হবে, বানানটা সবাইকে ঠিকঠাক শেখাতে হবে, একটু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই প্রশিক্ষণ দিয়ে কাজটা শুরু করলে ভালো হয়। বিরোধীদের বক্তব্য এক, তাদের দাবি নির্দেশিকা জারি করাই যথেষ্ট নয়, প্রশাসনের প্রতিটা স্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। তো শুধু যদি আমরা বলি যে বাংলা ব্যবহার হবে, এটাকে কার্যকর করতে গেলে মসৃণতার জন্য যে বাস্তব পদক্ষেপগুলো দরকার সেইগুলো প্রয়োজন। প্রাথমিকভাবে কিছু প্রশাসনিক সমস্যা থাকলেও সরকারি স্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হওয়ার সময়ের দাবি। এখন দেখার ঘোষণার বাস্তবায়ন কতটা সফল হয়। প্রবীর ও শ্রেয়সীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।